নমস্কার বন্ধুরা। আজকে একটা ইম্পর্টেন্ট ম্যাচ আছে, শ্রীলঙ্কা ভার্সাস জিম্বাবুয়ে সেকেন্ড টি-20। এই কারণে ইম্পর্টেন্ট বলছি, ফার্স্ট টি-20 যারা দেখেছে তারা বুঝতে পারছে কী ধরনের খেলা হচ্ছে শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ের মধ্যে। লাস্ট বলে ম্যাচের ডিসিশন হচ্ছে এবং যে কেউ জিততে পারতো, যে কেউ। লাস্ট বলে যদি 2 রান না করতে পারতো, একটা বল মিস হতো, তার আগের বলে 4 না হতো, তো তাহলেই শ্রীলঙ্কা হেরে যায়। তো দুর্দান্ত একটা খেলা হয়েছে। আজকেও এক্সপেক্ট করছি কাছাকাছি ওরকম একটা ফাইট ব্যাক দুজনেই করবে, যে কোনো মুহূর্ত থেকে খেলায় ফিরে আসবে, এটাই ব্যাপার। এবং আগের দিন যারা বলছে যে শ্রীলঙ্কায় 5 রেট উঠেছিল, অবশ্যই শ্রীলঙ্কায় 5 রেট, 4.5-এর ওপর রেট তো গেছিলো, 5 আমি দেখিনি। তো যারা ধরেছে তাদের সবাইকে কনগ্রাচুলেশন। তারা আজকেও এক্সপেক্ট করো একটা চরম খেলা হবে, দুটো দলেই পয়সা লাগানো যেতে পারে আজকে। যে যে কোনো দলই খেলায় থাকবে এবং একবারে খেলা থেকে হারিয়ে যাবে সেরকম চান্স খুবই কম। ঠিক আছে, রান 160-এর মধ্যেই হবে আমার ধারণা। 160 ক্রস করতে পারবে না। আর শ্রীলঙ্কা ব্যাট করলে একটা চান্স আছে, কিন্তু জিম্বাবুয়ের তো একজনই সবেদন নীলমণি, ওই রাজা, সিকান্দার রাজা ব্যাটে বলে আর কত করবেন। দারুণ খেলছেন, অসাধারণ প্লেয়ার। আমরা সৌভাগ্যবান যে এরম একজন প্লেয়ারের খেলা আমরা দেখতে পাচ্ছি। এটা কিংবদন্তি একজন প্লেয়ার অবশ্যই। তো যাই হোক, এই খেলার ওপর চোখ থাকবে। আর একটা খবরের কথা বলে দিই, সামনে শুক্রবার থেকে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে। ঠিক আছে, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ, সেখানে 4টে মানে 16খানা টিম থাকবে। এটা বিশাল ব্যাপার কিন্তু। ঠিক আছে, আচ্ছা, ইন্ডিয়ার গ্রুপে কে পড়েছে? বাংলাদেশ, আয়ারল্যান্ড, ইউএসএ। অসুবিধে নেই। ইংল্যান্ডের গ্রুপ আছে, ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ আছে, সেখান থেকে দুজন উঠবে। আর অস্ট্রেলিয়ার গ্রুপে আছে নামিবিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আর আফগানিস্তান, নেপাল, নিউজিল্যান্ড আর পাকিস্তান। তো ঠিক আছে, মোটামুটি ভালোই একটা আমরা ও ওয়ার্ল্ড কাপ এক্সপেক্ট করতে পারছি। তো সেই ওয়ার্ল্ড কাপে যেমন যেমন খেলা হবে আমরা সেরাম সেরাম আলোচনা করব। এবং খেলা হবে কিন্তু সাউথ আফ্রিকায়। সাউথ আফ্রিকায় খেলা মানে রানের বন্যাও হতে পারে। আবার কালকে যারা সাউথ আফ্রিকা 20 ম্যাচ দেখেছেন তারা বুঝে গেছেন যে পিচ কিরম হয়। একদম স্লো পিচ, বলই আসছে না ব্যাটে, এরম অবস্থায় কিন্তু সাউথ আফ্রিকার কালকে খেলাটা হয়েছে। তো আজকে কেপটাউনে খেলা, কেপটাউনে আশা করছি বল ঠিকঠাক ব্যাটে আসবে এবং ভালোভাবে খেলতে পারবে সবাই। একটা বড় রানের খেলা আমরা এক্সপেক্ট করছি। গতকাল কিন্তু স্মল স্কোর হয়েছে মাত্র, সেই খেলাটার চেয়ে এই খেলাটায় একটা বড় রান হবে, এটাই এক্সপেক্টেড। আচ্ছা, না আমরা এখানে দেখি ফুটবল আজকে কিছু আছে কি না। ফুটবল আছে, জুভেন্টাস আর সাসৌলো। জুভেন্টাস উইন। এএফসি কাপে থাইল্যান্ড আর কিরগিজস্তান, জানি না। এখন আফ্রিকা কাপ অফ নেশনসটা ব্যাপক হচ্ছে, এইখানে টিউনিসিয়া জিতে যাবে, নামিবিয়া হয়তো কিছু করতে পারবে না, কিন্তু মালি আর সাউথ আফ্রিকায় আমার মনে হয় সাউথ আফ্রিকা জিততে পারে। ঠিক আছে, বুরকিনা ফাসো আর মরিটানা, বলা ভীষণ মুশকিল। রেট অনুযায়ী ধরে নিন। আচ্ছা, আজকে এফএ কাপে আছে, আচ্ছা কোপা ডেল রেতেও অনেকগুলো ম্যাচ আছে। কোপা ডেল রেটা আগে বলে দিই, গেটাফে সেভিয়া। গেটাফে চরম ফর্মে যাচ্ছে এবং হোম গ্রাউন্ডে সেটা এক্সটেন্ড করে বলেই বিশ্বাস। অ্যাথলেটিক বিলবাও আরামসে জিতে যাওয়া উচিত। টেনেরিফে আর ম্যালোরকা বোথ টিম টু স্কোর হওয়া উচিত। এখানে ইংল্যান্ড এফএ কাপে বড় টিম বলতে উলসের খেলা আছে, উলস আর ব্রেন্টফোর্ড দুজনেই মোটামুটি বড় টিম।
ইপিএলে খেলে, সুতরাং এই ম্যাচটা ড্র হলেও হতে পারে। বোথ টিম টু স্কোর ধরার পর ড্র ধরবেন, কারণ 0-0 ড্র হবে না এত বড় ম্যাচ। ব্রিমিংহাম সিটি আর হাল, ব্রিমিংহাম একটু ভালো লাগছে দেখে, রেট অনুযায়ী বললাম এটা। বোল্টন ওয়ান্ডার্স আর লুটন, বলতে পারছি না এটা। ব্রিস্টল ভার্সেস ইউনাইটেড, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকেই এগিয়ে রাখছি আমি। মোটামুটি এই হলো ফুটবলের কথা। এবার চলে আসি সরাসরি অস্ট্রেলিয়ান ওপেনে ম্যাকেনজি ম্যাকডোনাল্ড ভার্সেস জুনসেং স্যাগ, এই দুজনের খেলাই আমি রিসেন্টলি দেখিনি। সেবাস্টিয়ান অফনার ভার্সেস থ্যাকান্সি কোকানেকিস, অফনার একটু এগিয়ে আছে, কিন্তু এই ম্যাচে বোথ প্লেয়ার টু উইনার্সের ধরবেনই ধরবেন। ঠিক আছে, অফনার হারতেও পারে, খুব সামান্য তফাৎ, একজনকে এগিয়ে রাখতে হবে বলে রাখা হয়েছে, সুতরাং অফনার জিতবে বা হারবে এক্ষুনি আমি বলতে পারছি না। টমি পল, আশা করছি জিতবে। ড্যানিয়েল ইভান্স আর লরেন্সো সেনেগো, ইভান্সও জিততে পারে, সোনেগোও জিততে পারে। আলেকজান্ডার জেভেরেভ, আর এদিকে রিচার্ড গ্যাসকোয়েটের সঙ্গে আলকারাজ। ঠিক আছে, মেয়েদের খেলায় কি কি আছে দেখি। আলেকজান্ড্রা ক্রুনিকের সঙ্গে ক্লারা বুরেল, এই তো এমআর রাডুকানুর খেলা দেখতে পাচ্ছি, এমআর রাডুকানু আরামসে জিতবে। কিন্তু সেলবি রজার্স অনেকদিন বাদে আমরা দেখতে পাচ্ছি, আশা করি খেলবে ভালো, কিন্তু এমআর রাডুকানু একটু ভালো প্লেয়ার। আর র্যাবি কিনার খেলা আছে, র্যাবি কিনারটাই ধরে নি। আর তেমন পেগুলা, বাকিদের খুব যে চিনি সেরাম না, খেলাও যে খুব দেখি সেরাম না, সেই জন্যে বাকিদের আলোচনা আমি এখন আপাতত বন্ধ রাখছি। যতটা আলোচনা করেছি সেইখান থেকে যদি আমরা ঠিকঠাক করতে পারি ভালোই হবে। আচ্ছা, এইটা কবে? 17 তারিখ না? 17 তারিখ, হ্যাঁ, মরক্কোর খেলা। ওটা আগামীকাল খেলা আছে। তো আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন সবাই।